بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال النبي الأمين صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা মউত সম্পর্কে গুরুত্বপূর্ণ খুতবা শুনেছিলাম। মউত বা মরণ 3 অক্ষরের একটি শব্দ, যা ভয়াবহ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মউত বা মুর্দা লাশ দেখে নিজেও আতঙ্কিত হয়েছেন, মানুষকে সতর্ক করেছেন মউতের আগে প্রস্তুতি নেওয়ার জন্য, এবং হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে তিনি পানা চেয়েছেন। মউত আল্লাহর সৃষ্টি জীবের নাম। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক এই জীবকে জবাই করে দিবেন। মউত আর কোনোদিন তাদের হবে না, ওখানেই শেষ। মউত থেকে বাঁচার উপায় নেই। অতএব মউতের আগেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। মৃত্যুর আগে মানুষের প্রস্তুতির অংশ হিসাবে বিশেষ যে বিষয়, সেটা হলো আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানানো। ক্ষণস্থায়ী জিন্দেগি পরিসমাপ্তি একদিন ঘটবেই, যেভাবেই ঘটুক না কেন আর যেখানেই ঘটুক না কেন। কিন্তু এই পরিসমাপ্তি যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, পরিসমাপ্তি যেন সুন্দরভাবে হয়, এই জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানানো জরুরি। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনভর একটি দোয়া করতেন, যা সহিহ বুখারীতে বিদ্যমান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদত নসিব করুন আপনার রাস্তায়। আপনার রাস্তায় যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা যেন হয় আপনার রাসূলের শহরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয়, তাহলে মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা করো। মদিনায় যারা মৃত্যুবরণ করবে, আমি তাদের জন্য সুপারিশ করব। এ হাদিসটিও সহিহ বুখারীতে বিদ্যমান। ফাদায়েলে মদিনা সম্পর্কে অনেক জাল বানাওয়াট হাদিস আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে মদিনার ফজিলতের একটি বিশাল অধ্যায় চয়ন করেছেন। বিশাল অধ্যায়ের মধ্যে মদিনার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতরে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, 18টি গেট থাকবে দাজ্জালকে পাহারা দেওয়ার জন্য।
এবং প্রত্যেক গেটের মধ্যে সশস্ত্র ফেরেশতা থাকবেন, দাজ্জাল যাতে কানা দাজ্জাল যাতে মদিনায় ঢুকতে না পারে। মদিনায় মহামারী বা প্লেগ রোগ ঢুকবে না। মদিনায় কোনো দুষ্কৃতিকারী এবং মুনাফিকের আশ্রয় হবে না। কোনো দুষ্কৃতিকারী বা কোনো বেদাতীকে যদি কেউ মদিনায় আশ্রয় দেয়, তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, কিয়ামত পর্যন্ত আগত সকল মানব দানবের লানত। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মদিনায় যদি কেউ অকারেন্স ঘটানোর চেষ্টা করে, মদিনায় যদি কেউ কোনো দুর্ঘটনা ঘটায় অথবা বেদাত কার্য সম্পাদন করে, মান হাদাসা ফিহি হাদাসান, মান হাদাসা ফিহা হাদাসান। হাদাস শব্দের দুইটি অর্থ, একটা হলো বেদাত আর একটা হলো কোনো দুর্ঘটনা, কোনো আক্রমণাত্মক কর্মসূচি গ্রহণ করা। আক্রমণাত্মক কর্মসূচি অথবা কোনো বেদাত যদি মদিনায় কেউ করে, আযাবাহুল্লাহু কামা ইউযাবুল মিলহু ফিল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে গলিয়ে দিবেন এমন ভাবে যেমন লবণকে পানিতে গলিয়ে দেওয়া হয়। পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায়, আল্লাহ পাক তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দিবেন। মদিনায় মৃত্যুবরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন মর্মে হাদিস শোনার পর থেকেই মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আজীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার শক্তি দিও, আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নাই, তার মধ্যে মুনাফিকের চিহ্ন রয়েছে, মুনাফিকি তার ভিতরে আছে। একজন ইমানদার ব্যক্তি সব সময় শাহাদত পিয়াসী হবেন, তার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। ওই মহিলা, যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল, সে শাহাদতের দরজা পাবে। আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে, সে শহীদি মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে। কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলতপূর্ণ হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন। হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে, ঘরের তলে, গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া, হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, এই সমস্ত মৃত্যু যদিও ফজিলতপূর্ণ, কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য। আর হঠাৎ মৃত্যুবরণকারী তওবা করার নসিব হয় না। হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মাপ চাওয়ার সুযোগ হয় না, কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। শাহাদতের মৃত্যু বড় ফজিলতপূর্ণ মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের শরীরের রক্ত আল্লাহর রাস্তায় ঝরল, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে শরীরের যে কোনো জায়গার রক্ত ঝরে গেছে,
ফজরে আসতেছিলেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মসজিদে, হঠাৎ করে ইটের সাথে হোঁচট খেয়ে পায়ের এক অংশ কেটে গিয়ে একটু রক্ত ঝরে গেল। কোন একটি দিনই কাজে যাচ্ছিলেন, হঠাৎ করে শরীরের যে কোনো এক জায়গা আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরে গেল। আল্লাহর রাস্তায় যার শরীরের রক্ত ঝরবে, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, বুখারীর হাদিসে এসেছে যে তার শরীরের রক্তটা সেদিন হাসরের ময়দানে জাফরানি কালারের হবে। কোন বর্ণনা আছে লাউনু লাউনুদ্দাম, রক্তের বর্ণ রক্তের বর্ণই থাকবে। কোন বর্ণনা আসছে রং হবে জাফরানি কালারের, আর রক্তের সুঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। সমস্ত হাসরবাসীরা টের পাবেন যে এই লোকটার মৃত্যুটা আল্লাহর রাস্তায়, বা এই ব্যক্তির রক্তটা আল্লাহর রাস্তায় ঝরেছিল। আল্লাহর রাস্তায় রক্ত ঝরাটা অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আপনি আমি আল্লাহর রাস্তায় আছি কিনা সেটা আমাদের খুব ভালো করে বিবেচনা করে বুঝে শুনে দেখতে হবে। হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে যে কোনো এক পরিস্থিতির শিকার হয়ে শরীরের রক্ত ঝরিয়ে দিলাম, রক্তটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ঝরলো নাকি খারেজিয়াতের আকীদার উপরে ঝরলো, সেটা একটি দেখার বিষয়। জাদ বিন দিরহামকে সম্ভবত খলিফা মাহদি অথবা অন্য কোন খলিফা হবেন, তাকে জবাই করেছিলেন ঈদের দিন সকালবেলা ঈদের মাঠে। জাদ বিন দিরহাম সে হুলুল ইত্তেহাদ এবং সুফিবাদী আকীদায় বিশ্বাসী ছিল। মনসুর হেল্লাজের মতো নিজেকে আনাল হক দাবি করত। জাদ বিন দিরহামকে জনৈক খলিফা ঈদের মাঠে জবাই করলেন আর বললেন, আইয়ুহান নাস যাহরু, হে লোক সকল তোমরা কুরবানি করো। তাকাব্বালাল্লাহু যাহায়াকুম, আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন। ওয়া আনা উযাহি বিজাদ বিন দিরহাম, আজকে ঈদের মাঠে জাদ বিন দিরহামকে জবাই করে হলো ইসলামের ক্যান্সার। এরা হলো ইসলামের ক্যান্সার, যারা বিদাত ছড়ায়, যারা ভণ্ড সুফিবাদী আকীদা মানুষের ভিতরে ছড়ায়, এরা হলো ইসলামের ক্যান্সার। ক্যান্সারের রোগীর উপরে খুব সুন্দর, কিন্তু ভিতরে ভয়ানক ক্ষত, যেই ক্ষত তার মরণ সবল, মরণ ডেকে আনে। ইসলামকে ধ্বংস করার জন্য এই সুফিবাদী আকীদা যথেষ্ট। সুফিবাদীর মারেফতের পর্দার আড়ালে নারী ধর্ষণ থেকে শুরু করে এহেন কাজ নাই যেগুলি কাজ সুফিবাদী দার্শনিকরা করে না। বলছিলাম জাদ বিন দিরহামের রক্ত ঝরে গেল। জাদ বিন দিরহাম নিজেকে কুরবানি করল, নিজের জীবনকে বিলিয়ে দিল বাতিল আকীদার উপরে। লক্ষ লক্ষ জনতাকে হত্যা করেছিল মিস্টার হিটলার, জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য। তারাও নিজের জীবন দিয়ে গেছে। নাস্তিক্যবাদ এবং সেকুলারিজম আর কমিউনিজম প্রতিষ্ঠার জন্য মানুষ জ্বলন্ত আঙ্গারকে হাতে ধরে নিয়েছে। হিটলারের বিপ্লবের আগে মানুষ স্বেচ্ছায় প্রাণ দিয়েছে। ছাদের উপরে লেফট রাইট হচ্ছে, প্যারোড হচ্ছে, ঝরঝর করে পড়ে গেছে নিচে। যতক্ষণ পর্যন্ত কমান্ডার স্টপ বলে স্টপ না করছে, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে তারা এগিয়ে আসে। এক কাতার ঝরে পড়েছে, দ্বিতীয় কাতার ঝরে পড়েছে,
তৃতীয় কাতারের পরে তখন হিটলার বলছে থামো। থামার পরে বলছে এখন তোমাদের দ্বারা বিপ্লব সম্ভব, কারণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা। হিটলারের ডাকে সাড়া দিয়ে কত মানুষ জীবন দিল। কার্ল মার্কসের ডাকে সাড়া দিয়ে কত লোক জীবন দিল। এখনো কত মানুষ জীবন দিচ্ছে সকাল সন্ধ্যায়, কাউকে প্রতিষ্ঠা করার জন্য, কাউকে অপসারণ করার জন্য। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে। রক্তটা কার? রক্তর মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন হে নবী, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন তো আমি একজনের কাছে বেচে দিয়েছি, আর কারো কাছে তো বেচার সুযোগ নাই। আপনি আমার জীবনের কত দাম দিবেন? আপনি কি দাম দিতে পারেন? আমার জীবনের দাম দেওয়ার ক্ষমতা তো আপনার নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনের জানমাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আমাদের জীবনটা বেচে দিয়েছি। আমাদেরকে যেভাবেই নির্যাতন করা হোক না কেন, যেইভাবেই নির্যাতনের শিকার হই না কেন, আল্লাহর আসমানের ফয়সালা যেভাবেই আসুক না কেন, সর্ব অবস্থায় আমরা প্রস্তুত থাকতে হবে। যদি না থাকতে পারি তাহলে বিক্রি সঠিক হয়নি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে জানমাল বিক্রি করে দিয়েছে। মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, তিনি গভীর রাত পর্যন্ত ওয়াজ করে সামান্য একটু গরম দিলেন, শুয়ে পড়লেন, আবার 5-10 মিনিট পরে উঠে তাহাজ্জুদে দাঁড়ালেন। আমরা বলেছিলাম যে আপনি একটু আরাম করেন। জবাব দিয়েছিলেন, আব্দুল্লাহ দুনিয়াতে ঘুমাতে আসে নাই, আব্দুল্লাহ কবরে ঘুমাবে। কত লক্ষ বছর কবরে আব্দুল্লাহ শুয়ে থাকবে, কেউ আব্দুল্লাহকে সেদিন ডাকবে না, একদম ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া। আপনি আমি আব্দুল্লাহ, আপনার আমার জীবন ওইভাবেই গড়ে তুলতে হবে যেইভাবে সালাফে সালেহিনগণ গড়ে তুলেছিলেন। উহুদের যুদ্ধ চলছে, জনৈক সাহাবী খেজুর খাচ্ছিলেন। বললেন, খেজুর খেতে গেলে তো আমার জান্নাত দেরি হয়ে যাবে। খেজুরের পোটলা ফেলে দিলেন ছুঁড়ে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত, বাসর রাত্রিতে স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, ফরজ গোসলের সুযোগও জোটে নাই। যুদ্ধের দামামা বেজেছে, চলে গেলেন যুদ্ধের ময়দানে, শাহাদত বরণ করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে আমার স্বামী তো ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে গিয়েছিল, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। শহীদদের লাশ ধোয়ানো নিষেধ, রক্তাক্ত অবস্থায় কাফনে ওইভাবে পরনের বস্ত্র সহই দাফন করার নির্দেশ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে দাফন করতে হবে, যেহেতু ফরজ গোসল তার জীবনে বাকি ছিল। সমস্ত উহুদের ময়দান, শহীদদের লাশ খুঁজে দেখা হলো, কোথাও তার লাশ পাওয়া গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমানের
নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে আল্লাহর ফেরেশতাগণ তাকে গোসল করাচ্ছেন। নাম হয়ে গেল তার গাসিলুল মালায়েকা। ফেরেশতাদের হাতে জীবনের শেষ গোসল হয়ে গেল। আমার জীবন আমি বেঁচে দিয়েছি, বেচার পরেও যদি জীবনের মায়া আমার থাকে, জীবনের প্রতি ন্যূনতম মহব্বত থাকে, তাহলে বুঝতে হবে বেচাটা ঠিক হয় নাই। আল্লাহর জান্নাতের বিনিময়ে আমার জীবন আমি বিক্রি করে দিয়েছি। বলছিলাম কমিউনিস্ট বিপ্লব হয়েছে জারদেরকে তাড়িয়ে, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। গোটা পৃথিবীতে কত মানুষ নিহত হয়েছে। শুধু 2টি বিশ্বযুদ্ধে প্রায় 68 মিলিয়ন লোক নিহত হয়েছে। এত মানুষ নিহত হয়েছে তাম বিশ্বের বিভিন্ন যুদ্ধে। যারা যেই তরিকা, যেই আকীদা, যেই বিশ্বাস লালন করে সেই বিশ্বাসের ভিত্তিতে মরণ হয়েছে, তারা সেই অবস্থায় পরকালে উঠবে। আপনার আমার এক বিন্দুরও যদি রক্ত আল্লাহর রাস্তায় ঝরে, তাহলে সেই রক্তের ঘ্রাণ হবে মিসকে আম্বারের মতো। সমস্ত হাসরবাসীরা সেই ঘ্রাণ টের পাবেন আর বুঝতে পারবেন যে এই লোক আল্লাহর রাস্তায় তার রক্তটা ঝরেছিল। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে? কার পিছনে তুমি দৌড়িয়ে বেড়াও? কার পিছনে তোমার টাকাটা ব্যয় হয়? কার পিছনে তোমার সময়টা ব্যয় হয়? কোন জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিয়েছো? কোন জাহিলিয়াতের পিছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা তোমার ব্যয় হচ্ছে? মসজিদে এসে, মাদ্রাসা এসে, আল্লাহর দ্বীনের কাজে এসে তুমি বখিল হয়ে যাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও, আর আমার মৌতটা যেন তোমার রাসূলের শহরেই হয়। ওলামায়ে কেরামগণ আশ্চর্য হয়ে যান, রাসূলের শহরে মৌত কিভাবে হবে? সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে যেতেন, মুসলিম জাহানের খলিফার এই দোয়া কিভাবে কবুল হবে? কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে যুদ্ধ হারাম। কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে যুদ্ধ বিগ্রহ হারাম। যুদ্ধ না হলে আল্লাহর রাস্তায় শহীদ হবেন। দোয়া তো 2টি, একটা হলো দোয়া আল্লাহর রাস্তায় শাহাদত নসিব করো, আর একটা দোয়া হলো তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দিও। রাসূলের শহরে তো যুদ্ধ হবে না কিয়ামত পর্যন্ত। মদিনার মাটিতে কিয়ামত পর্যন্ত যুদ্ধ বিগ্রহ হারাম। তাহলে মদিনায় শাহাদত নসিব হওয়ার উপায়টা কি? আল্লাহ যেদিন ঘটালেন, লোকেরা বুঝতে পারলেন ফজরের সালাতের 1 রাকাত হয়েছে, বাকি আর 1 রাকাত হবে। এই অবস্থায় আবু লুলু ফিরোজ এসে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্নি পূজক গোলাম আবু লুলু ফিরোজ চাকু দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাদাগানিল কালব, কুত্তা আমাকে কামড় দিয়েছে। এই বলে পিছনের কাতারে ঘটে এলেন। পিছনের কাতার থেকে একজন সাহাবীকে ধাক্কিয়ে জায়নামাজে আগে উঠিয়ে দিলেন। এরপরে সালাত শেষ হতে হতেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। ধরে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার এলো। ডাক্তার গরম দুধ পান করিয়ে দিলেন।
ডাক্তার গরম দুধ পান করানোর পরে নাড়ি ভুঁড়ি দিয়ে বেরিয়ে গেল। ডাক্তার ঘোষণা দিলেন অন্তিম মুহূর্তে আমিরুল মোমিনিন এসে গেছেন, আর উনি বাঁচবেন না, বাঁচার কোনো আলামত নেই। গরম দুধ নাড়ি ভুঁড়ি দিয়ে বেরিয়ে গেল। হুঁশ ফিরার পরে মুসলিম জাহানের খলিফা প্রথম শব্দ যেটা বলেছিলেন, আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত সমাপ্ত করেছে? হুঁশ ফিরার পরে বললেন, আসাল্লাউন নাস, লোকেরা কি না সালাত সমাপ্ত করেছে? বলে হ্যাঁ, সমাপ্ত হয়েছে আমিরুল মোমিনিন। মাঝখানে আরো অনেক ঘটনা ঘটে গেছে। ওলামায়ে কেরামগণ পরিষ্কার করে বলে গেছেন, কিতাবের পাতায় লেখা আছে, শরীরের কোন জায়গা হতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। অজু ভঙ্গের কারণ 7টি নাকি 10টি, কতটি পড়ছি মনে নেই, 7টি না? অজু ভঙ্গের কারণ 7টি, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। ভেজাল ট্যাবলেট আমরাও খেয়েছি ছোটকালে, এখন দেখি ভেজাল। সহিহ বুখারীতে হাদিস আসছে, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে চাকু মারা হলো, বিগলিত ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, ফিনকি দিয়ে পরে গোটা শরীর কাপড় চোপড় একদম লালে লাল হয়ে গেল। ওই অবস্থায় ওমর ইবনুল খাত্তাবের সালাত শুদ্ধ হলো। সালাতের মধ্যে হঠাৎ কথা বলে ফেললে, মনের অজান্তে কথা বলে ফেললে তাতে কোনো সমস্যা নেই। মুসলিম জাহানের খলিফা আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই বললেন, আমাকে কুত্তায় কামড় দিছে, লাদাগানিল কালব, কুত্তা কামড় দিয়েছে আমাকে। সালাতের মধ্যে ইমামের কোনো প্রবলেম হয়ে গেলে ইমাম মুক্তাদিকে ইমাম বানিয়ে দিয়ে উনি আবার মুক্তাদি হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। হঠাৎ ইমাম অসুস্থ হয়ে পড়েছেন, পিছন দিক থেকে একজনকে টেনে নিয়ে যাবেন। এখন পিছনে যিনি দাঁড়ালেন উনি যদি বলেন টানাটানি করেন কে? একদিন এক লোকের এরকম টানা ধরেছিলাম, বলে টানেন কে? আমি তো ঠিকই পড়তেছি, টানেন কে? ওই জন্য হাদিসে এসেছে, হাদিসে আমল না করলে যে কি প্রবলেম। হাদিসে এসে যে ইমামের পিছনে উলুন নুহা জ্ঞানী গুণী লোক দাঁড়াবেন, ইমামের পিছনে এমন লোক দাঁড়াবেন যিনি খুব চৌকস। হঠাৎ ইমাম অসুস্থ হলে কি করতে হবে, মুসল্লিদের সালাত যেন নষ্ট না হয়, যেখানে ইমামের সমাপ্তি হয়েছে ওখান থেকে বাকি সালাত কমপ্লিট করিয়ে দিবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? লিআন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতা আও তারাকা শাইআম মিনহা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সালাতের কিয়দংশ ছেড়ে দিল, তার জন্য ইসলামের কোনো অংশ নাই। লোকেরা কি সালাত আদায় করেছে? বলা হলো আমিরুল মুমিনিন, লোকেরা সালাত আদায় করেছেন। আমিরুল মুমিনিনকে লোকেরা দেখতে এলেন। আপনার অন্তিম মুহূর্ত খলিফা কাকে বানানো যায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক সাহাবী প্রস্তাব দিলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আব্দুল্লাহ বিন উমরকে এই খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলে উঠলেন, যে স্ত্রীকে তালাক দিতে জানে না, স্ত্রীকে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি যার জানা নেই, সে আবার মুসলিম জাহানের খলিফা হয় কি করে? ছেলে তো আমার আব্দুল্লাহ বিন উমর, বড় পরহেজগার লোক, কিন্তু স্ত্রী তালাক দেওয়ার ঢং নাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুবতী অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। বাপ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেটার বিরুদ্ধে নালিশ করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ স্ত্রী তালাক দিতে জানে না, ওর ঢংই নাই স্ত্রী তালাক দেওয়ার। ঋতুবতী অবস্থায় তার স্ত্রীকে সে তালাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে তুমি আবার ঘুরে নাও, আবার পুনরায় তালাক দাও পবিত্র হওয়ার পরে। অন্তিম মুহূর্তে
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার নিজের স্ত্রী তালাক দেওয়ার নিয়ম জানা নাই সে আবার মুসলিম জাহানের খলিফা হয় কি করে? স্বজন প্রীতি, বাপের বেটা দায়িত্ব নিবে, যোগ্য হোক আর অযোগ্য হোক, ইসলাম সেটাকে চিরতরে খতম করে দিয়ে গেছে। পীরতন্ত্রবাদ, পীরের বেটা পীর হবে, রাজার বেটা রাজা হবে, অমুকের বেটা তমুক হবে, এরা ইসলাম সমর্থন করে নেই। মুসলিম জাহানের খলিফা মৃত্যু শয্যায় শায়িত হয়ে জলদ গম্ভীর স্বরে এই ঘোষণা পড়ে বললেন যে আমার ছেলে কি করে খলিফা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখার জন্য অনেক লোক জমা হয়েছে। একজন যুবক এসেছেন যার কাপড় টাকনার নিচে ঢাকা। অন্তিম মুহূর্তে মৃত্যুর সামান্য পূর্বে আমিরুল মুমিনিন বলেন, বেটা কাপড়টা উপরে উঠায় নাও, বেটা টাকনার উপরে কাপড়টা উঠায় নাও। আমাদেরকে অনেক সময় বলা হয় যে তোমরা মাসলা মাসাইলের মৌলবী, মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, ছোট ছোট মাসলা বলো কেন? মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন টাকনার উপরে কাপড় উঠাও। কেননা আল্লাহ পাক টাকনা ঢেকে কাপড় পরা পুরুষদের উপরে এত নাখোশ হবেন যে ঘৃণা ভরে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। বেটা টাকনার উপরে কাপড়টা উঠিয়ে নাও। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমি সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে যেন আয়েশা সিদ্দিকার জন্য রাখা জায়গাটা আমাকে দান করেন। উনি আমাকে দান করার জন্য ঘোষণা দিয়েছেন। বাবা আব্দুল্লাহ, আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে গোসল দিয়ে কাফনে জড়িয়ে জানাজা পড়িয়ে রেখে দিয়ে আমিরুল মুমিনিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে আবার গিয়ে জিজ্ঞেস করো, জায়গাটা আপনি যে আমার আব্বাকে দিয়েছিলেন তা কি ঠিক আছে নাকি আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে? যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে আমাকে মুসলমানদের সাধারণ গোরস্থানে দাফন করে দিও। আব্দুল্লাহ বলেন, আব্বা, মা আয়েশা সিদ্দিকা আপনাকে জায়গা দান করেছেন, সিদ্ধান্ত আবার চেঞ্জ হবে কেন? বলছে, আমি আজকে খলিফা আছি, দাপটের কারণে, খেলাফতের দাপটে হয়তো আমাকে দান করতে পারে, চক্ষু লজ্জায় আমাকে দান করতে পারে, আমার মৃত্যুর পরে পুনরায় আবার জিজ্ঞেস করে নিও। লাশ রেখে আব্দুল্লাহ গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে, বললেন যে আমার আব্বাকে আবু বকর সিদ্দিকের পাশে দাফন করার যেই তামান্না তিনি ব্যক্ত করেছিলেন, আপনার জন্য বরাদ্দকৃত জায়গাটি আপনি ছাড়তে রাজি আছেন কিনা আব্বা আবার জিজ্ঞেস করতে বলেছেন। মা আয়েশা সিদ্দিকা কাঁদলেন আর বললেন, তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকতে ইনসাফ ও আদলের মূর্ত প্রতীক ছিলেন, মৃত্যুর পরেও তার পরাকাষ্ঠা দেখিয়ে গেলেন। আমি আল্লাহর রাস্তায় দান করেছি মুসলিম জাহানের খলিফার জন্য, ওই জায়গাতেই তাকে দাফন করে দাও, আমার কোনো আপত্তি নাই। মানুষ দুনিয়া থেকে চলে যায়, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মৃত্যুর প্রস্তুতির জন্য আমার আপনার আল্লাহর কাছে কায়ম অনুবাক্যে যেমন দোয়া করা প্রয়োজন, তেমন প্রত্যেকটা সেক্টর ডানে বামে সামনে পিছনে তারা কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কাছ থেকেই আদর্শ গ্রহণ করে আমাকে আপনাকে ওইভাবেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মানবতা, ইসলাম, শান্তি, সমৃদ্ধি, ঋদ্ধি এইগুলি মানুষকে জানিয়ে যেতে হবে, যাতে গোটা দুনিয়ার মানুষ আদর্শ হিসাবে সেটা গ্রহণ করতে পারেন। একজন সাহাবী অসুস্থ হয়েছেন, সেই সাহাবীকে দেখার জন্য আর এক সাহাবী গেছেন। মৃত্যুর দুয়ারে দাঁড়ানো, মালাকুল মউত কখন যেন তার রুহুটা বের করে নিয়ে যাবেন। ওই সাহাবী বলছেন,
যে ফারায়েজের মাসলাটা আমাকে একটু বলো তো। বলে আশ্চর্য কথা, তোমার নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে, কখন যেন তোমার রুহুটা বের হয়ে যায়, তুমি তওবা ইস্তেগফার করে মরার জন্য প্রস্তুত হও, তুমি ফারায়েজের মাসলা দিয়ে এখন কি করবে? বলছে হে সাহাবী শোনো, তুমি আমাকে খারাপ বুঝো না, আমি দুনিয়া অনেক মাসলা শিখেছি, ফারায়েজের মাসলাটা আমার ভালো করে শেখা হয়নি। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি এলেম শিখতে শিখতে মারা যায় তার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হলো। তাই আমি চাচ্ছি যে আমার মৃত্যুটা যেন ফারায়েজ শিখতে শিখতেই হয়। দোকানে বসার সময় কোথায় পান আপনি? চায়ের দোকানে বসে আড্ডা ঠোকেন কেন? রাস্তায় বসে গল্প করেন কেন? মোবাইলের সময় কাটান কেন? অহেতুক গল্প করে সময় কাটান কেন? নিজের জীবনকে গড়ে তুলুন। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন, মহাসমুদ্র। একদিন একজন সাহাবী এসেছেন নালিশ নিয়ে, স্ত্রীর বিরুদ্ধে, আমার স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী আমাকে গালাগালি করে, বকাবাজি করে, স্ত্রী আমার অনেক হক ঠিক মতো আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের কাছে আসতে গিয়ে দেখতে পাচ্ছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওনাকে যা ইচ্ছা মতো দিচ্ছে। আরে ধমকের চোটে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদম ঠান্ডা হয়ে চুপচাপ বসে আছে। সাহাবী কিছুক্ষণ পরে দৃশ্য দেখে ফিরে চলে যাচ্ছেন। যে আগন্তুক, তুমি এলে চলে যাচ্ছ কেন? তোমার কি সমস্যা তুমি বলবে না? বলে আমিরুল মুমিনিন, আমি এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে। আপনার স্ত্রী আপনাকে যা শুনালেন তাতে আমার স্ত্রী অনেক ভালো। আমিরুল মুমিনিন, আপনি বাঘ আর বকরিকে এক ঘাটে পানি পান করান, কিন্তু বাড়ির এই বাঘিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এ তো জয় বাঘিনী, এ জয় বাঘিনীকে নিয়ন্ত্রণ করতে পারেননি আপনি। আমিরুল মুমিনিন বলছেন শুনুন। বলছে হে আগন্তুক শোনো, ওই মহিলা যে আমার উপরে রাগারাগি করছেন, ওই মহিলার পেটটা হলো আমার ছেলের জন্য থাকার ঘর ছিল 9 মাসের অধিক কাল। ওই মহিলার পেটে আমার ছেলে 9 মাসের অধিক কাল ঘুমিয়েছে। ওই মহিলার বুকটা ছিল, কোলটা ছিল আমার ছেলের জন্য দোলনা। ওই মহিলার বুকে ছিল আমার ছেলের খাদ্য ভাণ্ডার। ওই মহিলা আমার ছেলের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সুইপারের কাজ করে দেয়। ওই মহিলা আমার বাড়ির কাপড় ধুয়ে ধুপার কাজ করে। ওই মহিলা আমার বাড়ির খাদ্য রান্না করে বাবুর্চির কাজ করে। ওই মহিলা আমার বাড়ির ঘর দরজা সাফ করে ঝাড়ুদারের কাজ করে। মহিলা ঝাড়ুদারের কাজ করে, ধুপার কাজ করে, নাপিতের কাজ করে। ওই মহিলা বাচ্চা লালন পালন করার কাজে সময় ব্যয় করে। তার বুকের তাজা দুধ চুষে চুষে আমার সন্তানেরা খায়। এত কিছু ডিউটি তাকে করানোর পরে বেতন যা দেই তা নগণ্যই কম। এত কম বেতন পাওয়ার পরে সে আমাকে একটু রাগ ঝাল করতেই পারে। বাবু, সবুর তো করতে হবে। এত দায়িত্ব সে পালন করে, এত কিছু করার পর একটু রাগ ঝাল করতেই পারে। তাই তো আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব সবুর করে সেগুলি নীরবে সহ্য করে যাই। ওমর ইবনুল খাত্তাবের এই ভাষণ শুনছিলেন বাড়ির ভিতর থেকে, আন্দার মহল থেকে তার স্ত্রী শুনে বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি আজ থেকে আপনাকে আমি আর কোনো কথা বলবো না। আপনার ফিলিংস এত করা, আপনি যখন এতটাই বুঝতে পারেন আমার দায়িত্ব এতটা কাজ আমি আপনার করি, এই সম্পর্কে যে আপনি আমার কাজের স্বীকৃতি দিয়েছেন, এটাই আমার জন্য এনাফ, যথেষ্ট। আমি আর আপনাকে কোনোদিন কিছু বলবো না। এরই নাম হলো মুআলাজা শারঈয়া। শরীয়তের দৃষ্টিতে মুহাম্মদী দাওয়াখানার ধম্বন্তরী মহা ঔষধে চিকিৎসা। বন্ধুগণ, মৃত্যুর পূর্বে আমাদের প্রস্তুতির এক অংশ দোয়া আর আরেক অংশ সবর। সবরের আয়াত পড়েছিলাম। সবরের আয়াতটা
তর্জমা করার সুযোগ হয়নি। আগামী জুমায় আল্লাহ পাক পরিস্থিতি সামেলে হাল রাখলে এই বিষয়ের উপরে, সবরের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।